ইংলিশ ক্লাব ফুটবলের নতুন মৌসুমের শুরুটা ম্যানচেস্টার ডার্বিতে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতি ঝালাইয়ে মাঠে নামে দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ডার্বিতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামও সেজেছিল বর্ণিল সাজে। প্রায় ৮০,০০০ দর্শক সাক্ষী হয়েছিলেন দুই জায়ান্টের মৌসুমের প্রথম ট্রফি জয়ের উদযাপন দেখতে। একদল আসরের সর্বোচ্চ ২১ শিরোপার মালিক, আরেক দল এক মৌসুম আগেই ট্রেবল জিতে ইতিহাস গড়ে মাঠে নামে ফেভারিট পথে। ওয়েম্বলিতে ম্যাচের শুরু থেকে সাবধানী ফুটবল খেলতে থাকে দুদলই। প্রথম ২০ মিনিটে কোনো দলই পরিষ্কার গোলের সুযোগ পায়নি। ২৪ মিনিটে জেমস ম্যাকার্টে শট ফিরে আসে গোলবার থেকে। ৩০ মিনিটে ম্যানইউ সেরা সুযোগ মিস করে আমাদ দিয়ালোর ভুলে। বিরতির পর গোলবার বাধা হয়ে দাঁড়ায় ম্যানইউর। রেড ডেভিল ফরওয়ার্ড মার্কাস রাশফোর্ডের শট গোলবারে লেগে প্রতিহত হয়। ৭০ মিনিটে গার্নাচোর দুর্দান্ত এক পাস ফাঁকায় পেয়েও গোল করতে পারেননি রাশফোর্ড। অবশেষে ৮২ মিনিটে ভাঙে ডেডলক। ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে বল পেয়ে ডি বক্সের ভেতর থেকেই গার্নাচোর নেয়া নিচু শট খুঁজে পায় যাদের ঠিকানা। লিড পেয়ে যায় ম্যানইউ। ম্যানচেস্টার ডার্বির উত্তেজনা তখনও বাকি ছিল। শিরোপা জয়ের প্রহর গুনতে থাকা ম্যানইউ খায় ধাক্কা। ৮৯ মিনিটে অস্কার ববের ক্রস থেকে হেড দিয়ে বল জালে পাঠিয়ে ম্যান সিটিকে সমতায় ফেরান বার্নার্দো সিলভা। অতিরিক্ত ৩০ মিনিট না থাকায় নির্ধারিত ৯০ মিনিট পর কমিউনিটি শিল্ডের ফাইনালের ভাগ্য নির্ধারণে যেতে হয় টাই ব্রেকারে। এখানেও পিছিয়ে পড়ে ম্যান সিটি। নিজেদের প্রথম শটে ম্যানইউর ব্রুনো গোল পেলেও মিস করেন ম্যান সিটির বার্নার্দো সিলভা। তবে ম্যানইউর তৃতীয় শটে জেডন সানচোর মিস আর সিটির সেভিও গোল করলে সমতায় থাকে সিটিজেনরা। টাই ব্রেকারে সাদেন ডেতে ম্যানইউর জনি ইভান্স বল মারেন বাইরে, আর ম্যানুয়েল আকানজি পরের শটে গোল করে নিশ্চিত করেন ম্যান সিটির এবারের মৌসুমের প্রথম শিরোপা। গেল মে মাসেই এফএ কাপের ফাইনালে ম্যানইউর কাছে হেরেছিল ম্যান সিটি। শিরোপা জয় মধুর প্রতিশোধটাও নেওয়া হলো ম্যানচেস্টার সিটির। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।